সূরা মুহাম্মদ। যারা কুফরি করে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে তিনি তাদের সকল আমল ব্যর্থ করে দেন। আর যারা ঈমান আনে, সৎকর্ম করে এবং মুহাম্মাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি ঈমান আনে, আর তা তাদের রবের পক্ষ থেকে সত্য, তিনি তাদের মন্দ কর্ম ক্ষমা করবেন এবং সংশোধন করবেন তাদের জীবন প্রবাহ। এটা এই কারণে যে যারা কুফরি করেছে তারা বাতিলের অনুসরণ করে এবং যারা ঈমান আনে তারা তাদের রবের পক্ষ থেকে আগত সত্যের অনুসরণ করে। এভাবে আল্লাহ মানুষের জন্যে তাদের দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন। অতঃপর যখন তোমরা তাদের মুখোমুখি হও যারা কুফরি করেছে তখন তাদের গর্দানে আঘাত করো। অবশেষে যখন তোমরা তাদের অনেককে হতাহত করে পূর্ণরূপে পরাভূত করবে তখন তাদের শক্ত করে বেঁধে ফেলবে। অতঃপর হয় তাদের প্রতি অনুগ্রহ করো, না হয় মুক্তিপণ। তোমরা যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ না যুদ্ধ শত্রুপক্ষ তার অস্ত্র সমর্পণ করবে। এটি বিধান। আর যদি আল্লাহ ইচ্ছা করেন তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি তোমাদের কতকের দ্বারা পরীক্ষা করতে চান। যারা আল্লাহর পথে শহীদ হয় আল্লাহ কখনোই তাদের কর্ম বিনষ্ট করেন না। তিনি তাদের হিদায়াত দান করবেন এবং তাদের অবস্থা সংশোধন করবেন। অতঃপর তিনি তাদের জান্নাতে প্রবেশ করাবেন যা তিনি তাদের জানিয়ে দিয়েছেন। হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পা ধীর রাখবেন। আর যারা কুফরি করেছে তাদের জন্য আছে দুর্গতি এবং তিনি তাদের কর্ম বিনষ্ট করবেন। এটা এই জন্যে যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা তা অপছন্দ করে, অতএব আল্লাহ তাদের কর্ম ব্যর্থ করে দেবেন। তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? এভাবে তারা দেখেনি তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে? আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন, আর কাফিরদের জন্য আছে তাদের অনুরূপ। এটা এজন্যে যে আল্লাহ মুমিনদের অভিভাবক এবং কাফিরদের কোনো অভিভাবক নেই। যারা ঈমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে প্রবাহিত নদ নদী। আর যারা কাফির তারা ভোগ বিলাসে মত্ত থাকে এবং আহার করে যেভাবে চতুষ্পদ জন্তুরা আহার করে, আর জাহান্নামী তাদের বাসস্থান। আর তোমার জনপদ, যে জনপদ তোমাকে বহিষ্কার করেছে তার চেয়ে কত শক্তিশালী জনপদকে আমি ধ্বংস করেছি। তখন তাদের কোনো সাহায্যকারী ছিল না। যে ব্যক্তি তার রবের পক্ষ থেকে আগত নিদর্শন অনুসরণ করে সে কি তার মতো যার কাছে তার মন্দ কাজ শোভনীয় করা হয়েছে এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করে? মুত্তাকিদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাতে আছে নির্মল পানির নহর, দুধের নহর আর স্বাদ অপরিবর্তনীয়। পানকারীদের জন্য সুস্বাদু শরাবের নহর এবং পরিশোধিত মধুর নহর। সেখানে তাদের জন্য আছে রকমারি ফলমূল এবং তাদের রবের ক্ষমা। সে কি তাদের মতো যারা জাহান্নামে অনন্তকাল থাকবে এবং যাদের পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি, অতঃপর তা তাদের নারী বুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। তাদের মধ্যে কিছু লোক তোমার কথা শ্রবণ করে অতঃপর তোমার নিকট থেকে বাইরে যায়। তখন তারা যাদের জ্ঞান দান করা হয়েছে তাদেরকে বলে, এইমাত্র সে কি বলল? তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এবং তারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে। যারা সৎ পথ প্রাপ্ত হয়েছে আল্লাহ তাদের সৎ পথে চলা আরো বাড়িয়ে দেন এবং তাদেরকে তাকওয়া দান করেন। তবে কি তারা শুধু এই অপেক্ষাই করছে যে কিয়ামত অকস্মাৎ তাদের কাছে এসে পড়ুক? বস্তুত কিয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে। সুতরাং কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে? সুতরাং জেনে রাখো আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। আর ক্ষমা প্রার্থনা করো তোমাকে পাপ থেকে রক্ষা করার জন্য এবং মুমিন নারী পুরুষের জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি ও অবস্থান সম্পর্কে জ্ঞাত। যারা ঈমান এনেছে তারা বলে, একটি সূরা অবতীর্ণ হয় না কেন
অতঃপর যখন কোনো দ্ব্যর্থহীন সূরা অবতীর্ণ হয় এবং তাদের জিহাদের কথা উল্লেখ থাকে, তখন যাদের অন্তরে রোগ আছে তুমি তাদের মৃত্যু ভয়ে মূর্ছাপ্রাপ্ত মানুষের মতো তোমার দিকে তাকিয়ে থাকতে দেখবে। সুতরাং ধ্বংস তাদের জন্যে। তাদের আনুগত্য ও ন্যায়সঙ্গত কথা বলাই উত্তম ছিল। অতএব যখন দৃঢ় সিদ্ধান্ত হলো, যদি তারা তখন আল্লাহকে দেওয়া অঙ্গীকারে সত্যে পরিণত করত, তবে তা তাদের জন্য মঙ্গলজনক হতো। তবে কি এই সম্ভাবনা রয়েছে যে যদি তোমরা ক্ষমতা লাভ করো তাহলে তোমরা পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করবে এবং তোমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে? এদের প্রতি আল্লাহ অভিসম্পাত করেন, অতঃপর তাদের বধির ও দৃষ্টিশক্তিহীন করে দেন। তবে কি তারা কুরআন সম্পর্কে গভীর চিন্তা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? নিশ্চয়ই যারা নিজেদের নিকট হিদায়াত স্পষ্ট হবার পর তা থেকে পিছনে ফিরে যায়, অর্থাৎ দিন ত্যাগ করে, শয়তান তাদের কাজকে শোভন করে দেখায় এবং তাদের মিথ্যা আশা দেয়। এটা এই জন্য যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা যারা অপছন্দ করে তারা বলে, অচিরেই তোমরা কিছু কিছু ক্ষেত্রে তোমাদের কথা মান্য করব। আল্লাহ তাদের গোপন পরামর্শ সম্পর্কে অবগত আছেন। ফেরেশতারা যখন তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করতে করতে প্রাণ হরণ করবে, তখন তাদের অবস্থা কেমন হবে? এটা এই জন্যে যে তারা সেই বিষয়ের অনুসরণ করে যা আল্লাহর অসন্তোষ সৃষ্টি করে এবং আল্লাহর সন্তুষ্টিকে তারা অপছন্দ করে, ফলে তিনি তাদের কর্মসমূহ ব্যর্থ করে দেন। যাদের অন্তরে রোগ আছে তারা কি মনে করে যে আল্লাহ তাদের অন্তরে বিদ্বেষ প্রকাশ করে দেবেন না? আর আমি যদি ইচ্ছা করতাম তোমাকে তাদেরকে দেখিয়ে দিতাম, তখন তুমি তাদের লক্ষণ দেখে তাদের চিনতে পারতে এবং তুমি অবশ্যই কথার ভঙ্গিতে তাদের চিনতে পারবে। আল্লাহ তোমাদের কর্মসমূহের ব্যাপারে জ্ঞান রাখেন এবং আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব যতক্ষণ না আমি জানিনি তোমাদের মধ্যে মুজাহিদ এবং ধৈর্যশীলদের এবং যতক্ষণ না আমি তোমাদের অবস্থান সমূহ যাচাই করি। নিশ্চয় যারা কুফরি করে এবং আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে এবং নিজেদের নিকট সৎ পথ স্পষ্ট হওয়ার পর রাসূলের বিরোধিতা করে, তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না এবং অচিরেই তিনি ব্যর্থ করে দেবেন তাদের কর্মসমূহ। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের আমল সমূহ বিনষ্ট করো না। নিশ্চয় যারা কুফরি করে এবং আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে অতঃপর কাফির অবস্থায় মারা যায়, আল্লাহ কখনোই তাদের ক্ষমা করবেন না। অতএব তোমরা হীনবল হয়ে সন্ধির প্রস্তাব করো না, তোমরাই হবে প্রবল। আল্লাহ তোমাদের সাথে আছেন, তিনি কখনো তোমাদের কর্ম হ্রাস করবেন না। পার্থিব জীবনটা কেবল খেলাধুলা। যদি তোমরা ঈমানদার হও এবং তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তোমাদেরকে তোমাদের প্রতিদান দেবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ চান না। তিনি তোমাদের কাছে তা চাইলে ও তোমাদেরকে চাপ দিলে তোমরা কার্পণ্য করতে এবং তিনি তোমাদের মনের সংকীর্ণতা প্রকাশ করতেন। শোনো, তোমরাই তো তারা যাদের আহ্বান জানানো হচ্ছে, তোমরা আল্লাহর পথে ব্যয় করো। অতঃপর তোমাদের কেউ কেউ কৃপণতা করছে। যারা কৃপণতা করছে তারা নিজেদের বিরুদ্ধেই কৃপণতা করছে। আল্লাহ অমুখাপেক্ষী এবং তোমরাই মুখাপেক্ষী। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তিনি তোমাদের পরিবর্তে অন্য জাতিকে প্রতিষ্ঠিত করবেন, তখন তারা তোমাদের মতো হবে না।